বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার সাকিব আল হাসান ২০০৬ সাল থেকে বর্তমান পর্যন্ত ৪৫৭টি ম্যাচ খেলে ৪৪ বার টি-টোয়েন্টিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, যা একটি দুর্দান্ত সম্মানজনক মাইলফলক। সমান সংখ্যক ৪৪ বার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলেরও, কিন্তু রাসেল সেই অর্জনে অনেক বেশি ম্যাচ খেলেছেন। ১০৭টি টি-টোয়েন্টি ম্যাচ কম খেলে সাকিবের এই অর্জন আরও বেশি গৌরবময়। এই তালিকায় সাকিব ও আন্দ্রে রাসেলের অবস্থান পঞ্চমতম। এই তালিকায় চতুর্থ স্থানে আছেন অ্যালেক্স হেলস ৪৫ বার, তৃতীয় স্থানে আছেন কাইরন পোলার্ড ৪৭ বার এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ৪৮ বার। এবং এই তালিকার শীর্ষে রয়েছেন কিং কনজারেশন ক্রিস গেইল, তিনি ৬০ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। যেহেতু সিপিএল সহ অন্যান্য টুর্নামেন্টে সক্রিয় রয়েছেন, তাই এই তালিকার শীর্ষে ওঠাই এখন সাকিব আল হাসানের লক্ষ্য হওয়া উচিত। সিপিএলে সাকিব আল হাসানের পরবর্তী ম্যাচগুলো রয়েছে ২৭শে আগস্ট ভোর ৫টা, ৩১শে আগস্ট রাত ৯টা, ৬ই সেপ্টেম্বর ভোর ৫টা, ১১ই সেপ্টেম্বর ভোর ৫টা। এবারে জানাচ্ছি বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের খবর। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০শে আগস্ট সিলেটে সন্ধ্যা ৬টায়। দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১লা সেপ্টেম্বর সিলেটে সন্ধ্যা ৬টায় এবং তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩রা সেপ্টেম্বর সিলেটে সন্ধ্যা ৬টায়। সবগুলো ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।